নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী কট্টরপন্থীরা শীর্ষক প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা। এছাড়াও প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর বলে বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন, যেটিকে বিভ্রান্তিকর বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানানো হয়, প্রতিবেদনটিতে একতরফা দৃষ্টিভঙ্গি ও ভুল চিত্র তুলে ধরা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন ও ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে একই ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বাংলাদেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। 5 আগস্টের পর আইনশৃঙ্খলা কিছুটা নাজুক থাকলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরো ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। এদিকে কুমিল্লায় গণ অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। ধর্মীয় রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি। কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে বলে হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।